ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 এর সমস্ত ছাত্রছাত্রীকে ই ক্লাসে স্বাগতম। আমি অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 12 এর সবগুলো অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। তার প্রথম ক্লাস আজ শুরু করছি। অর্গানিক কেমিস্ট্রিতে ক্লাস 11 এ তোমরা জৈব যৌগের নামকরণ, তার শ্রেণীকরণ, আইসোমারিজম এবং অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন ও অ্যারোমেটিক যৌগ হিসাবে বেঞ্জিনের প্রস্তুতি, রাসায়নিক ধর্ম, বৈশিষ্ট্যগুলো আমরা জেনেছি। ক্লাস 12 এ তোমাদের শুরু হচ্ছে প্রথম যে চ্যাপ্টার হ্যালো অ্যালকেনস ও হ্যালো অ্যারিনস। তো হ্যালো অ্যালকেন চ্যাপ্টারটা দিয়েই আমি তোমাদের ক্লাস 12 এ অর্গানিক কেমিস্ট্রি শুরু করব। হ্যালো অ্যালকেনস পার্ট 1। তার আগে প্রাথমিক কিছু কথা তোমাদের বলে নিই। ক্লাস 11 এর সঙ্গে 12 এর কিন্তু একটা লিংক আছে। সুতরাং ক্লাস 11 এর অন্যান্য অধ্যায় কিছুটা ভুলে গেলেও অর্গানিক কেমিস্ট্রি কিন্তু ভুললে চলবে না। ক্লাস 11 এর যে সমস্ত যৌগ, তাদের কার্যকরীমূলক আমরা ফাংশনাল গ্রুপগুলো শিখেছি, সেই যৌগগুলোর উদাহরণ নাম অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। কেননা ক্লাস 12 এ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন ও বেঞ্জিন বাদ দিয়ে সমস্ত ফাংশনাল গ্রুপের যৌগগুলোর প্রস্তুতি, তাদের রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম এবং আইডেন্টিফিকেশন, শনাক্তকরণ সবগুলো কিন্তু এই 12 এ আলোচনা হবে এবং 11 এর বেশ কিছু বিক্রিয়াও এখানে লাগবে, তার পুনরাবৃত্তি হবে। যৌগগুলোর নামগুলো কিন্তু আমরা শিখে এসেছি 11, 12 এ, ফাংশনাল গ্রুপগুলো আমরা শিখে এসেছি। তবুও আমি একবার বলে দিচ্ছি তাদের সাধারণ ফর্ম, জেনারেল যে ফর্মুলা ফাংশনাল গ্রুপগুলো এবং তার নাম কি হয় সেটা দেখো, আমি বোর্ডে ডিসপ্লে করেছি। এটা একটু তোমাদের মেমোরাইজ করে রিক্যাপ করার চেষ্টা করছি। এই আর কি তোমরা অলরেডি ক্লাস 11 এ জেনে এসেছো। আর হচ্ছে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় অ্যালকিল মূলক বা অ্যালকিল গ্রুপকে। আর হচ্ছে অ্যালকিল মূলক বা অ্যালকিল গ্রুপ। মিথাইল, ইথাইল, প্রোপাইল, আইসোবিউটাইল, নিওপেন্টাইল, টারসিয়ারি বিউটাইল। অর্থাৎ অ্যালকেনের একটি হাইড্রোজেন অপসারিত হওয়ার পরে যে মূলক তৈরি হয় তাকে বলে অ্যালকিল মূলক। তখন এই অ্যালকিল মূলকের সঙ্গে যদি এইচ আবার চলে আসে তাকে সংক্ষেপে প্রকাশ করে অ্যালকেন। 11 এ পড়ে এসেছি। আর এইচ, এখানে এইচ আর থাকতে পারে, এইচও থাকতে পারে। এই গ্রুপটা যদি থাকে তখন অ্যালকিন হয়। আর এইচ, এখানে শুধু এইচ থাকলে ইথিলিন, আর থাকলে ইথিলিন বাদে 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন। আমাদের সাধারণত দেখবে 12 এ 3, 4, 5 কার্বন অবধি যৌগগুলো নাম, তাদের উদাহরণ প্রস্তুতিগুলোই হবে। 1, 2 কার্বন সবচেয়ে বেশি। এখানে হাইড্রোজেনের একটি কারণ, এখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেনও থাকতে পারে অথবা অ্যালকিল গ্রুপ। যদি হাইড্রোজেন থাকে অ্যাসিটিলিন হয়, অ্যালকাইন অথবা অন্যান্য অ্যালকাইন হতে পারে। এবার দেখো আমরা ক্লাস 12 এ যেটা শুরু করব অ্যালকিল হ্যালাইড, হ্যালো অ্যালকেনস যাদের বলা হয়। আর এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এক্স বলতে কাদের বলে না হ্যালোজেন মৌলগুলো। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিনের যৌগ সাধারণত কম দেখা যায়। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন দিয়ে আমরা অধিকাংশ অ্যালকিল হ্যালাইড, এটা মনোহ্যালাইড, একটা হ্যালোজেন আছে। এবার দেখো আর ওএইচ, অ্যালকোহল। ওএইচ মূলক, হাইড্রক্সি মূলক, অ্যালকোহল যৌগ তৈরি করে। আর বা এইচ, সিএইচও, অ্যালডিহাইড। আর সিও আর, কিটোন। এই সিও গ্রুপটা আছে কিটোন গ্রুপ। আর এইচ, সিএইচ, সি ডবল এইচ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। আর সি ডবল আর, এখানে অ্যালকিল, এখানে এস্টার, অ্যাসিডের একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে আর দ্বারা। আর সি ডবল ও সিএল, অ্যাসিডের একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে ক্লোরিন দ্বারা, অ্যাসিড ক্লোরাইড। আর সিও NH2, অ্যাসিডের OH গ্রুপটি প্রতিস্থাপিত হয়েছে NH2 দ্বারা। অ্যাসিড অ্যামাইড, দুটো অ্যাসিড থেকে এক অণু জল অপসারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড থেকে। আর সিও ও সিও আর, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড, অ্যাসিডের
দুটো অ্যাসিড একই বা ভিন্ন, সেখান থেকে এক অণু জল অপসারিত হয়ে দুটো বন্ড হয়ে তৈরি হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড। ক্লাস 11 এগুলো শিখে এসেছি, তবে একবার রিক্যাপ করছি। আর সিএন সায়ানাইড গ্রুপ, অ্যালকিল সায়ানাইড। আর এনসি, সিএন হচ্ছে এখানে ট্রিপল বন্ড থাকে, এনসি হচ্ছে এখানেও ট্রিপল বন্ড আছে কিন্তু এটা প্লাস এটা মাইনাস হয়। আর সিএন সায়ানাইড আর এনসি অ্যালকিল আইসোসায়ানাইড, এগুলো নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ। আর NH2 অ্যালকিল অ্যামিন, অ্যামিন গ্রুপ। আর NH2 নাইট্রো অ্যালকেন। এগুলো অধিক সবগুলোই আমি দিয়েছি কিন্তু অ্যালিফেটিক যৌগ হিসাবে। অ্যারোমেটিকের জায়গায় আমরা অ্যারোমেটিকও পড়তে হবে। অ্যারোমেটিক যৌগগুলো ফাংশনাল গ্রুপ যখন এক একটা আমরা ঢুকবো দেখবে অ্যালিফেটিকের সঙ্গে সঙ্গে অ্যারোমেটিক কোথায়। অ্যারোমেটিক বলতে বেঞ্জিন বলয়যুক্ত যৌগগুলো বেঞ্জিন থাকবে, সেখানে আর এর জায়গায় আমরা কখনো কখনো আমি লিখবো দেবো অ্যারাইল গ্রুপ, সেখানে ফিনাইল থাকতে পারে বা বেঞ্জিন সাবস্টিটিউট গ্রুপ থাকতে পারে, তাদেরকে অ্যারাইল বলা হয়। তাহলে আপাতত আমরা হ্যালোঅ্যালকেনে অ্যালিফেটিক যৌগ নিয়ে আলোচনায় প্রবেশ করব। তাহলে আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই এইগুলো 11 এর যেগুলো আছে এই কার্যকরী মূলক সমন্বিত জৈব যৌগগুলো নাম আমি সংক্ষেপে এগুলো দিয়েছি। এগুলো আর এর জায়গায় মিথাইল ইথাইল প্রোপাইল বসালে কিন্তু সব ভিন্ন ভিন্ন ওই কার্যকরী মূলক ফাংশনাল গ্রুপ যুক্ত যৌগ তৈরি হয়। যেমন দেখো H দিলে কি হয়, এটা অ্যাসিডিক অ্যাসিড, কিন্তু এখানে CH3 দিলে সরি H দিলে হয় ফর্মিক অ্যাসিড, কিন্তু আর এর জায়গায় যদি আমি CH3 দিই সেটা হয়ে যাচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। আর এর জায়গায় যদি C2H5 দিই তখন প্রোপানোয়িক অ্যাসিড। ঠিক আর এর জায়গায় অ্যালকিল মূলক দিলে যতগুলো কার্বন থাকবে সেই কার্বন সংখ্যা অনুযায়ী সাধারণ নাম এবং আইউপ্যাক নাম তোমরা কিন্তু ক্লাস 11 এ শিখে এসেছো। অবশ্যই এগুলো মনে রাখতে হবে। নাম জানলে সংকেত করতে সুবিধা হবে, অথবা সংকেত জানলে নামটা করতে তোমার সুবিধা হবে। নামের সঙ্গে জৈব যৌগের সংকেতের কিন্তু ভালোভাবে যদি তোমরা মনে রাখতে পারো তাহলে জৈব যৌগের যে সমস্ত বিক্রিয়া আছে তার ধর্ম আছে বুঝতে সুবিধা হবে। চলো তাহলে আমরা এগিয়ে যাই আমাদের হ্যালোঅ্যালকেনসের আলোচনায়। হ্যালোঅ্যালকেন, হ্যালোঅ্যালকেন বলতে কি বোঝায় না, অ্যালকেনের একটি হাইড্রোজেন পরমাণু বা একাধিক হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন মৌল দ্বারা প্রতিস্থাপিত হয়ে উৎপন্ন করে হ্যালোঅ্যালকেন। অ্যালকেনের একটি বা দুটি হাইড্রোজেন পরমাণু, অ্যালকেন হাইড্রোজেন পরমাণু অ্যালকেন, সেখানে এক হাইড্রোজেন অপসারিত হলো, কি তৈরি করলো RH, কার দ্বারা X সেখানে যুক্ত হয়েছে। X মানে কি, X হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলো যদি প্রবেশ করে যায় তখন এই যৌগটা হয়ে গেল হ্যালোঅ্যালকেন। এখন একটি হ্যালোজেন থাকতে পারে, দুটি থাকতে পারে, তিনটি থাকতে পারে, সুতরাং তার ভিত্তিতে শ্রেণীকরণে আমরা যাব। হ্যালোঅ্যালকেনের একটি হাইড্রোজেন যদি একটি হ্যালাইড দ্বারা অর্থাৎ হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয় তখন তাকে বলে মনোহ্যালাইড। শ্রেণীকরণে আমরা যাচ্ছি। এক হচ্ছে মনোহ্যালাইড, মনোহ্যালাইড সেখানে কি অ্যালকেনের একটি হাইড্রোজেন একটি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। অর্থাৎ একটা উদাহরণ দেখো, মিথাইল ক্লোরাইড, মিথেনের একটি হাইড্রোজেন একটি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত মিথাইল ক্লোরাইড। আবার দেখো এটাও একটি মনোহ্যালাইড, 2-আয়োডোপ্রোপেন, এটাও একটি মনোহ্যালাইড, একটি মাত্র, অর্থাৎ মনোহ্যালাইডই হচ্ছে RH, এটা হচ্ছে মনোহ্যালাইড। অ্যালকেনের একটি হাইড্রোজেন একটি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, ফ্লোরাইড হতে পারে। এবার চলো দ্বিতীয় যে প্রকারভেদ সেটা হচ্ছে ডাইহ্যালাইড। অ্যালকেনের দুটো হাইড্রোজেন দুটো হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, ডাইহ্যালাইড। উদাহরণ কি, তাতে থাকবে কি RH2 থাকবে, দুটো থাকবে। এখন উদাহরণ দিয়ে দিই সহজে যেটা বুঝতে সুবিধা হবে। এরও আবার দুটো প্রকারভেদ আছে, দুটো হ্যালোজেন কোথায় অবস্থান করবে তার নিরিখে একটাকে বলা হয় জেমিনাল বা জেম ডাইহ্যালাইড, জেম ডাইহ্যালাইড। সেটা কি জেম ডাইহ্যালাইড, অর্থাৎ অ্যালকেনের একই কার্বনে যদি দুটো হ্যালোজেন থাকে তখন তাকে বলে
জেমিনাল ডাইহ্যালাইড বা জেম ডাইহ্যালাইড। একটা উদাহরণ দেখো, CH3CH, এতেই দুটো ক্লোরিন আছে। এটা কিন্তু একটা উদাহরণ হলো কি জেম ডাইহ্যালাইডের। নাম কি? ইথিলিন ডাইক্লোরাইড বা 1,1 ডাইক্লোরোইথেন। আবার এটাও একটা জেমিনাল ডাইহ্যালাইডের উদাহরণ। CH, এখানেই দুটো ব্রোমিন আছে। CH3, এটাও একটা জেমিনাল ডাইহ্যালাইড, অর্থাৎ একই কার্বনে যদি দুটি হ্যালোজেন থাকে, হ্যালোঅ্যালকেনকে বলা হয় জেমিনাল ডাইহ্যালাইড বা সংক্ষেপে বলা হয় জেম ডাইহ্যালাইড। এটার নাম কি বললাম? 2,2 ডাইব্রোমোপ্রোপেন। এটার নাম কি? 1,1 ডাইক্লোরোইথেন। আর এক ধরনের ডাইহ্যালাইড হয় ভিসিনাল ডাইহ্যালাইড বা ভিস ডাইহ্যালাইড। সেটা কি না, অ্যালকেনের শৃঙ্খল, কার্বন শৃঙ্খলে পরপর পাশাপাশি দুটো কার্বনে যদি হ্যালোজেন থাকে, দুটো হ্যালোজেন থাকবে, সেখানে একই কার্বনে নয়, পরপর দুটি কার্বনে যদি, অ্যাডজাসেন্ট দুটি কার্বনে যদি দুটো হ্যালোজেন থাকে। উদাহরণ দেখো, CH2 এর আমরা ক্লাস 11 এ করেছি। ইথিলিন ডাইব্রোমাইড বা 1,2 ডাইব্রোমোইথেন, দুটো কার্বনে পরপর আছে, তাই একে বলে ভিসিনাল ডাইহ্যালাইড বলা হয়। CH3 এখানেও যদি এরূপ থাকে, ক্লোরিন এটাও একটা কার উদাহরণ না, ভিসিনাল ডাইহ্যালাইডের উদাহরণ। কেননা পরপর দুটো কার্বনে দুটো হ্যালোজেন থাকায় এদেরকে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড। তাহলে আমরা ডাইহ্যালাইডের উদাহরণ জানলাম, তার দুই রকমের প্রকারভেদ জানলাম, জেমিনাল ডাইহ্যালাইড ও ভিসিনাল ডাইহ্যালাইড। অবশ্যই মাথায় রাখবে, আইইউপ্যাক নাম বা সাধারণ নাম হয়ে থাকে, আইইউপ্যাক নামটাই করলে তোমাদের সুবিধা। আর একটা আছে ট্রাইহ্যালাইড, অর্থাৎ তিনটে হ্যালোজেন অ্যালকেনের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত হয়ে সংযুক্ত হয়ে থাকবে। তোমাদের সিলেবাসে এই ট্রাইহ্যালাইডের মিথেনের ট্রাইহ্যালাইডটা তোমাদের সিলেবাসে আছে, অর্থাৎ মিথেনের তিনটে হাইড্রোজেন তিনটে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এদের একটা সাধারণ নাম দেওয়া হয়, কি বলে না, হ্যালোফর্ম বলে। আমরা ট্রাইহ্যালাইডে যাচ্ছি, ট্রাইহ্যালাইড উদাহরণ কি? এটা মিথেনের ট্রাইহ্যালাইড, সংক্ষেপে প্রকাশ করা হয় CHX3। মিথেন জাত বলে অন্য ট্রাইহ্যালাইড গুলো আমাদের সিলেবাসে নেই। মিথেন জাত অর্থাৎ মিথেনের তিনটে হাইড্রোজেন তিনটে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে বা সাবস্টিটিউট হয়েছে, এদেরকে বলা হয় হ্যালোফর্ম। কারা? এক নম্বর হচ্ছে CHCl3, যাকে বলে ক্লোরোফর্ম। CHBr3 ব্রোমোফর্ম। CHI3 একে বলে আয়োডোফর্ম। এই তিনটে ট্রাইহ্যালাইড, দেখো অ্যালকেনের তিনটে হাইড্রোজেন, মিথেন জাত, মিথেন থেকে উৎপন্ন হয়েছে, তিনটে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে তিনটে ক্লোরিন ঢুকেছে, ক্লোরোফর্ম তৈরি হলো, তিনটে ব্রোমিন, ব্রোমোফর্ম, তিনটে আয়োডিন, আয়োডোফর্ম তৈরি হয়েছে। তাহলে আমরা কার্বন শৃঙ্খলে হ্যালোজেনের সংখ্যার ভিত্তিতে মনোহ্যালাইড, ডাইহ্যালাইড, ট্রাইহ্যালাইড জানলাম। আরেক রকমের শ্রেণী বিভাগ হয়, সেটা হচ্ছে সবগুলোই মনোহ্যালাইড। মনোহ্যালাইড আবার তিন রকমের হতে পারে। কিসের ভিত্তিতে? না তাদের অবস্থান। একটা হ্যালোজেন পরমাণু কার্বনের কোথায় অবস্থিত হচ্ছে তার নিরিখেও আমরা মনোহ্যালাইড আমাদের সিলেবাসের সাথে, এখন আমি মনোহ্যালাইডের শ্রেণীকরণ করছি। 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি মনোহ্যালাইড। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এটা অলরেডি এর আগে তোমরা এই ডিগ্রিটা ক্লাস 11 এ শিখে এসেছো। 1 ডিগ্রি মনোহ্যালাইড কাদের বলবো? না, যে কার্বন শৃঙ্খলে বা অ্যালকেনে, অ্যালকিল হ্যালাইডে হ্যালোজেন পরমাণুটি
1 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে। 1 ডিগ্রি কার্বন কারা? না যে কার্বন হয় আরেকটি কার্বন অথবা শুধুমাত্র হাইড্রোজেনের সঙ্গে সংযুক্ত থাকে তাকে বলে 1 ডিগ্রি কার্বন। ওই 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত হ্যালোজেনকে বলা হবে 1 ডিগ্রি মনোহ্যালাইড। উদাহরণ দেখো CH3 CH2 ক্লোরিন, এটা একটা 1 ডিগ্রি। কেন? এই ক্লোরিনটি যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটি একটি কার্বনের, তাই এটা 1 ডিগ্রি। ইথাইল ক্লোরাইড একটি 1 ডিগ্রি মনোহ্যালাইড। আবার যদি CH3Br, এটাও কিন্তু 1 ডিগ্রি। এই কার্বন আরেকটি কার্বনের সঙ্গে যুক্ত নেই, যেহেতু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে একেও বলা হয় 1 ডিগ্রি। আবার দেখো CH3 CH2 I দিলাম, এটাও কিন্তু 1 ডিগ্রি। কেন? হ্যালোজেনটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটা কেবলমাত্র একটি কার্বনের সঙ্গে যুক্ত আছে। এই কার্বনটা কোনটির সঙ্গে যুক্ত হয় তার উপর নির্ভর করে না। এইটা 1 ডিগ্রি কার্বন, এটাও 1 ডিগ্রি কার্বন, এটা 1 ডিগ্রি কার্বন, তাই এগুলোকে বলা হয় 1 ডিগ্রি মনোহ্যালাইড। এবার চলে আসি 2 ডিগ্রি মনোহ্যালাইড। 2 ডিগ্রি মনোহ্যালাইড কাদের বলবো? 2 ডিগ্রি মনোহ্যালাইড বা একে বলা হয় সেকেন্ডারি। 1 ডিগ্রিকে বলা হয় প্রাইমারি। এবার 2 ডিগ্রি মনোহ্যালাইড কারা? না হ্যালোজেন পরমাণুটি 2 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে। 2 ডিগ্রি কার্বন কাদের বলে? না যে কার্বনটি অপর দুটি কার্বনের সঙ্গে, কার্বন শৃঙ্খলের অপর দুটি কার্বন পরমাণুর সঙ্গে যদি যুক্ত থাকে তাকে হলো 2 ডিগ্রি মনোহ্যালাইড বা সেকেন্ডারি হ্যালাইড বলা হবে। CH3 CH এখানে I দিলাম, CH3, এটা দেখো এই আয়োডিনটা এই কার্বন যুক্ত আছে, এই কার্বনটা দুটো কার্বনের সঙ্গে, এটা 2 ডিগ্রি কার্বন, তাই বলা যায় প্রোপান 2 আয়োডোপ্রোপেন বা আইসোপ্রোপাইল আয়োডাইড। 2 আয়োডোপ্রোপেন বা আইসোপ্রোপাইল আয়োডাইড একটি 2 ডিগ্রি মনোহ্যালাইড। এইরূপ অনেক উদাহরণ হয়। শুধু মাথায় রাখবে হ্যালোজেনটা কোন পরমাণু কোন কার্বনের সঙ্গে যুক্ত আছে, সেই কার্বনটি কটি কার্বন আছে। দুটো কার্বনের সঙ্গে যুক্ত থাকলে 2 ডিগ্রি। এবার 3 ডিগ্রি বা টারসিয়ারি। 3 ডিগ্রি মনোহ্যালাইড। 3 ডিগ্রির উদাহরণ কি হবে? না যেখানে বলে নি 3 ডিগ্রি কাদের বলবো? না হ্যালোজেন পরমাণুটি যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটি 3টে কার্বনের সঙ্গে বন্ড হয়ে আছে, সমযোজী বন্ধন হয়ে আছে 3টে কার্বনের সঙ্গে। সেটা কি রূপ? না CH3 এইখানে দিলাম ব্রোমিন। তাহলে এই ব্রোমিনটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বন 3টি কার্বনের সঙ্গে বন্ড হয়ে আছে, অর্থাৎ এটা 3 ডিগ্রি কার্বন। আর সেই 3 ডিগ্রি কার্বনের সঙ্গে হ্যালোজেন আছে বলে একে বলা হয় 3 ডিগ্রি হ্যালাইড। নাম কি? টারসিয়ারি বিউটাইল ব্রোমাইড বা 2 মিথাইল 2 ব্রোমো প্রোপেন। তাহলে আমরা হ্যালো অ্যালকেনের শ্রেণীকরণ জানলাম। মনোহ্যালাইড, ডাইহ্যালাইড, ট্রাইহ্যালাইড। মনোহ্যালাইডের আবার প্রকারভেদ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কাদের বলে তার উদাহরণগুলো আলোচনা করলাম। এবার আমি এগোবো হ্যালো অ্যালকেনের প্রস্তুতি। কোন হ্যালো অ্যালকেন? না মনোহ্যালাইড। মনোহ্যালাইড কিভাবে প্রস্তুত করা হয়? মনোহ্যালাইডের প্রস্তুতি এগোচ্ছি। প্রিপারেশন অফ মনোহ্যালাইড বা RX। এখানে অধিকাংশ জায়গায় হয়তো RX লিখবো। এই প্রিপারেশনের ক্ষেত্রে একটু বলে নিই, আমাদের এখানে X বলতে অধিকাংশ সময় ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন নিয়ে আমাদের আলোচনা হবে। ফ্লোরিন গেল কোথায়? ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ হয় এবং এই ফ্লোরিনের জারণ ক্ষমতা সর্বোচ্চ হয় ফ্লোরিন ঘটিত
জৈব যৌগগুলোর স্থায়িত্ব কম হয়, তাই এদের প্রস্তুতি করাও অনেক কষ্টসাধ্য হয়। রাসায়নিক বিক্রিয়াতে পার্টিসিপেট করতে গেলে অনেক পার্শ্বজাত বা সাইড প্রোডাক্ট পাওয়া যায়, ফলে ফ্লোরিন ঘটিত যৌগগুলো আমাদের এই আলোচনায় খুব বেশি পাবো না। অধিকাংশ সময় আমরা দেখব ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে আমরা প্রস্তুতিতে চলে যাই। 1 নম্বর প্রস্তুতি। আমি এই জৈব রসায়ন যতগুলো কার্যকরী মূলক সম্বন্ধিত জৈব যৌগগুলো আছে তার প্রস্তুতিগুলো এভাবেই শুরু করব। বইয়ে হয়তো একটু এলোমেলো থাকতে পারে। সব সময় আমরা যে ক্লাসগুলো মানে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকিল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, নাইট্রোজেন ঘটিত যৌগ, এইভাবে কার্যকরী মূলকগুলো যেভাবে এগিয়েছে, বিভিন্ন শ্রেণীর যে জৈব যৌগগুলো পেয়েছি, একটা জৈব যৌগ তৈরি করতে গিয়ে এইভাবে শ্রেণী অনুযায়ী দেখা যাচ্ছে এই জৈব যৌগ এত বিশাল বিস্তৃত যে জৈব যৌগগুলো একটা যৌগ থেকে আরেকটা সহজে রূপান্তরিত করা যায় বিভিন্ন পদ্ধতিতে। তো আমি এইভাবে প্রস্তুতি করার ক্ষেত্রে যে কোনো একটি শ্রেণী কার্বন যৌগ প্রথমে ভাবো অ্যালকেন থেকে তৈরি করা যায় কিনা। সবসময় যাবে এমন কথা নেই। অ্যালকেন, তারপর দেখবে অ্যালকিন, তারপর অ্যালকাইন, অ্যালকিল হ্যালাইড। আমরা আছি অ্যালকিল হ্যালাইড। তাহলে অ্যালকিল হ্যালাইড বাদ তৈরি করতে হবে অন্য কোনো কার্যকরী মূলক বা অন্য কোনো শ্রেণীর জৈব যৌগ থেকে। এখন দেখা যাক, এইভাবে কিন্তু আমি এগোবো। দেখা যাক অ্যালকেন থেকে কিভাবে তৈরি করা যায়। অ্যালকেন থেকেও তৈরি করা যায় মনোহ্যালাইডকে। কি করে? না কার দ্বারা? না ক্লোরিন ও ব্রোমিন। কি করব? না বিক্ষিপ্ত সূর্যালোক বা 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি অ্যালকেনের সঙ্গে ক্লোরিন ব্রোমিনকে বিক্রিয়া করা হয় তাহলে কিন্তু হ্যালোজেন পাবো। সাধারণ বিক্রিয়া কি? আর এইচ অ্যালকেন কি দেওয়া হলো? ক্লোরিন और ব্রোমিন, নিচে কি এইচ নিউ বিক্ষিপ্ত সূর্যালোক বা ইউভি রশ্মি বা আমরা 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে এটা হচ্ছে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যালোজেনটা অপসারিত হবে, সেখানে ক্লোরিন অথবা ব্রোমিনের প্রবেশ ঘটবে আর HCl और HBr তৈরি হবে। কিন্তু একটা ব্যাপার, এই বিক্রিয়াটা থামানো যায় না, কন্টিনিউয়াস। এইটা থেকে আবার একটি হ্যালোজেন হাইড্রোজেন বেরিয়ে গিয়ে ডাই ট্রাই টেট্রা প্রতিস্থাপিত হয়। আমরা এখানে নিয়ন্ত্রণ করব কি করে? না ক্লোরিন ব্রোমিন 1 মোল লিখে, 1 মোল যদি আমরা লিখি তাহলে সাথে মনোহ্যালাইড তৈরি হবে। এটা ধরে রাখো, 1 মোল আমাদের মনোহ্যালাইড, অর্থাৎ মনোহ্যালাইড আমরা তৈরি করতে চাই তাহলে এখানে 1 মোল লিখব। অ্যালকিল ক্লোরাইড বা ব্রোমাইড তৈরি করা যায়, আয়োডাইড বা ফ্লোরাইড এই পদ্ধতিতে তৈরি করা যায় না। তাহলে তৈরি করব কি করে? অ্যালকেন থেকে আয়োডাইড তৈরি করা যায়। অ্যালকেন সাধারণত যে রূপ সেটাই লিখেছি, আর এইচ এটা অ্যালকেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন যা ধরনের হোক না কেন। আয়োডাইড তৈরি করা হয়, এখানে আয়োডিন দেব। আয়োডিন দিলেও এখানে আর আই তৈরি হবে, সঙ্গে সঙ্গে HI তৈরি হয়। কিন্তু HI টি একটি আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ে এসেছি, একটি তীব্র বিজারক পদার্থ, উৎপন্ন RI কে আবার রিটার্ন করে দেয়, বিজারিত করে দেয়। তাই একে এই HI এর উৎপাদনকে অন্য যৌগে রূপান্তরিত করার জন্য একটি তীব্র জারক যৌগরূপে হাইড্রোজেন আয়োডাইড বা হাইড্রো আয়োডিক অ্যাসিড, এটা হাইড্রো আয়োডিক অ্যাসিড তীব্র জারক ব্যবহার করা হয়। এর কাজ হচ্ছে এই উৎপন্ন HI কে আবার আয়োডিনে রূপান্তরিত করে দেয়, দিয়ে এটা আবার পুনরায় বিক্রিয়াতে সুবিধা হয়। ফলে আমরা এখানে কিন্তু HI পাই না, এটা জল পাবো। কি পাবো? আমরা জল পাবো। আর বাদ বাকি আয়োডিন উৎপন্ন হয়, সেই আয়োডিনটা পুনরায় বিক্রিয়ায় কাজে লেগে যায়। তাহলে আমরা অ্যালকেন থেকে ক্লোরাইড, ব্রোমাইড ও আয়োডাইড তৈরি করতে পারলাম। হ্যালোজেন বিক্ষিপ্ত সূর্যালোক, আয়োডিন ক্ষেত্রে HI দিয়ে। 2 নম্বর প্রস্তুতি। অ্যালকেনের পর আপনাদের কি আছে? অ্যালকিন। 2 নম্বর হচ্ছে অ্যালকিন থেকে। অ্যালকিন কারা? যাদের মধ্যে দ্বিবন্ধন আছে। অ্যালকিন থেকে তৈরি করা হয় কি দ্বারা? না HX হাইড্রো হ্যালো অ্যাসিড থেকে। HX কারা হবে? HI, HBr, HCl। তিনটে অ্যাসিডের বিক্রিয়ার ক্রম দিয়েছি, কোনটা সহজে করব, অর্থাৎ আমরা বিকারক রূপে বা রিয়েজেন্ট হিসেবে দেব HX কে। কার সঙ্গে? অ্যালকিন থেকে। অ্যালকিন আমি সাধারণ ফর্ম
আর এইচ সিএইচ ডাবল বন্ড CH2 এভাবেই লিখছি, বুঝতে সুবিধা হবে। শুধু এইচ থাকলে ইথিলিন, আর থাকলে অন্য কোনো অ্যালকিন। কি দেব না, HX দেব, HX দিলে কিন্তু এখানে কি প্রোডাক্ট হয় তোমরা ক্লাস 11 এ পড়ে এসেছো না, যদি শুধু H থাকে প্রতিসম অ্যালকিন হয়, অর্থাৎ দ্বিবন্ধনের উভয় পাশে যদি সমান সংখ্যক কার্বন থাকে তখন প্রোডাক্টের সমস্যা হয় না। যদি সমান কার্বন না থাকে তখন অপ্রতিসম অ্যালকিন হলে মার্কনিকভের নীতি অনুযায়ী দুই ধরনের প্রোডাক্ট পাই, একটা 80% আর একটা হচ্ছে 20%। সেই দুটো প্রোডাক্ট আমি লিখে দিচ্ছি, দেখে নাও কি বলেছে। HX, X টা হচ্ছে মাইনাস, এটা প্লাস, এই যোজক অ্যাডিটিভ কি করে না, X টা সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে দ্বিবন্ধনের যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম আছে মার্কনিকভের নীতি অনুযায়ী। তাহলে আর H বন্ড C, এখানে আসবে X, আর এই অর্থাৎ এই এখানে অ্যাডিশনটা কিভাবে হয় জানি, পাই আর সিগমা বন্ধন আছে, পাই বন্ধনটা দুর্বল হয়, ও বন্ডটা ব্রেক হয়ে যায়, ব্রেক হয়ে এটা কিন্তু অ্যাডিশন বিক্রিয়া, অ্যাডিশন রিঅ্যাকশন, ব্রেক হয়ে ঋণাত্মক অংশটা সেই কার্বনের সঙ্গে যুক্ত হয় যে কার্বনে হাইড্রোজেন কম, আর ধনাত্মক অংশ যুক্ত হবে যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি। তাহলে এখানে হ্যালোজেন এলো আর ধনাত্মক অংশ H এলো, এখানে তৈরি হয়ে গেল CH3। এটা কিন্তু অ্যালকিল হ্যালাইড পেলাম, এটাও একটা অ্যালকিল হ্যালাইড পাচ্ছি, আর একটা অ্যালকিল হ্যালাইড পেতে পারি CH উল্টোটা। কখন হবে না, তুলনামূলকভাবে প্রোডাক্টের কম, এটি 80% পাবো মার্কনিকভের নীতি অনুযায়ী। এবার দেখো এখানে উল্টোটা যদি ঘটে, অর্থাৎ CH2 সিঙ্গেল বন্ড CH2X, এটা হবে 80%, এটা হবে 20%। এটা মার্কনিকভের নীতি অনুযায়ী 2 নম্বর কার্বনে বা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, আর মার্কনিকভের নীতি অনুযায়ী মানছে না, সেটা পাবো 1 ডিগ্রি। এটা 2 ডিগ্রি, অলওয়েজ 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড তৈরি হবে। তবে একটা ব্যাপার কি, এখানে যদি আমরা মার্কনিকভে পড়ে এসেছি HX এর ক্ষেত্রে HI আর HCl দিলে কিন্তু এই ধরনের প্রোডাক্ট পাবো, HBr দিলে এটা পাবো, কিন্তু HX এর সঙ্গে যদি আমরা এই জায়গায় HBr দিই এবং HBr দিলাম এবং এখানে জৈব পারক্সাইড দেওয়া হলো, জৈব পারক্সাইড দিলে কিন্তু ঠিক উল্টো ঘটবে, অর্থাৎ অ্যান্টি মার্কনিকভ বা খারাস প্রভাব, ফলে খারাস প্রভাবের বা অ্যান্টি মার্কনিকভে এই প্রোডাক্টটা না হয়ে মুখ্য না হয়ে এইটা তখন মুখ্য হয়ে যাবে, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড সেটাই হবে মুখ্য যৌগ বা মেজর তৈরি হবে, আর 2 ডিগ্রিটা গৌণ হয়ে যাবে। খরাস প্রভাব বা অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্ট আমরা পাবো যদি আমাদের জৈব পারক্সাইড এখানে থাকে। তাহলে অ্যালকিন থেকেও আমরা অ্যালকিল হ্যালাইড তৈরি করতে পারি জানলাম। এবার এখানে অবশ্যই মার্কনিকভটা অবশ্যই ভালো করে মাথায় দেবে। HBr থাকলে পারক্সাইড এফেক্ট হয়, HI HCl এর ক্ষেত্রে পারক্সাইড এফেক্ট নেই। নরমালি মার্কনিকভ নীতি অনুযায়ী যে প্রোডাক্ট হয় সেটা পাবো, অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে। এবার চলে যাই 3 নম্বর প্রস্তুতি। 3 নম্বর প্রস্তুতিতে আমরা তৈরি করব অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকিল হ্যালাইড। 3 নম্বর হচ্ছে অ্যালকিল হ্যালাইড। থেকে এখানে অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকিল আয়োডাইড তৈরি করব। অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকিল আয়োডাইড, অর্থাৎ এই হ্যালাইডটা সাধারণত ব্রোমাইড অর ক্লোরাইড, ব্রোমাইড ক্লোরাইড গঠিত যৌগ থেকে অ্যালকিল আয়োডাইড তৈরি করব। আয়োডাইড সহজে তৈরি করা যায় না, ব্রোমাইড বা হ্যালাইড থেকে সহজে তৈরি করার পদ্ধতি বিজ্ঞানী ফ্র্যাঙ্কল তৈরি করেন। এটা একটা নেম রিঅ্যাকশন,
এটা নেম রিঅ্যাকশনগুলো অবশ্যই মনে রাখবে। কি সে নেম রিঅ্যাকশন নাম কি? ফিঙ্কেলস্টেইন। ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া। ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া। ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া কি না, সেখানে বিকার অ্যালকিল হ্যালাইড অর্থাৎ আর হ্যালাইড বলতে ক্লোরাইড ব্রোমাইড, ব্রোমাইড অথবা ক্লোরাইড থাকলো, সেখানে যদি আমরা সোডিয়াম আয়োডাইড অ্যাসিটোনে দ্রবীভূত আছে, অ্যাসিটোন, সোডিয়াম ক্লোরাইড অ্যাসিটোনে দ্রবীভূত আছে, এই অবস্থায় যদি আমরা তাপ দিই, সোডিয়াম আয়োডাইড অ্যাসিটোন তাপ দেওয়া হলো অ্যালকিল ব্রোমাইড অথবা ক্লোরাইডে, তৈরি হবে আর আই, অর্থাৎ এই ক্লোরিন বা ব্রোমিন সোডিয়াম আয়োডাইডের আয়োডিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে অ্যালকিল আয়োডাইড তৈরি হবে আর NaCl অর NaBr উৎপন্ন হয়ে যাবে। একে বলে ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া। মূল লক্ষ্য হলো ব্রোমাইড ক্লোরাইড থেকে আমরা আয়োডাইড তৈরি করব। কার উপস্থিতিতে এখানে বিক্রিয়কে সোডিয়াম আয়োডাইড ও অ্যাসিটোন তাপ দেওয়া হয়। প্রত্যেকটার কিন্তু উদাহরণ তোমরা নিজেরা প্র্যাকটিস করবে সহজে। আমি আর এর জায়গায় যে কোনো মিথাইল ব্রোমাইড ক্লোরাইড দিলে এখানে মিথাইল আয়োডাইড পাবো, ইথাইল দিলে ইথাইল আয়োডাইড পাবো। অবশ্যই বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে। 3 নম্বর, অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকিল ফ্লুরাইড তৈরি করব। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে যাচ্ছি। অ্যালকিল হ্যালাইড, এটাও হ্যালাইড থেকে, তবে যে যৌগগুলো হ্যালাইড তৈরি করা যায় না সেইগুলো কাজে লাগানো খুব কনসাসলি মাথায় রাখবে। এটাকে বলে সোয়ার্ড বিক্রিয়া। ফ্লোরাইড তৈরি করব। ফ্লোরাইড তৈরি করব। কি বিক্রিয়া বললাম? সোয়ার্টস, বিজ্ঞানী সোয়ার্টস এই বিক্রিয়াটা আবিষ্কার করেন। সোয়ার্ড বিক্রিয়া, এই নেম বিক্রিয়াগুলো অবশ্যই মাথায় রাখবে। তোমাদের মেকানিজমগুলো তোমাদের এই লেভেলে করার দরকার নেই, কিন্তু বিক্রিয়কগুলোর নাম অবশ্যই মনে রাখতে হবে। সোয়ার্ড বিক্রিয়াতে কি ব্যবহার করা হয়? তাহলে আমরা অ্যালকিল ব্রোমাইড বা আয়োডাইড নিয়েছি, তৈরি করব কি? আর এফ তৈরি হবে, যেটা আমরা এর আগে তৈরি করতে পারিনি, সহজে তৈরি করা যায় না। অ্যালকিল ক্লোরাইড বা ব্রোমাইড থেকে সোয়ার্ড বিক্রিয়া দ্বারা সহজে আমরা অ্যালকিল ফ্লোরাইড তৈরি করতে পারি। বিকারক কি লাগে এখানে? শান্ত, আর্সেনিক সালফ্লোরাইড বা সিলভার ফ্লোরাইড বা Hg2F2 মার্কিউরাস ফ্লোরাইড, আর্সেনিক ফ্লোরাইড বা সিলভার ফ্লোরাইড বা মার্কিউরাস ফ্লোরাইড দিয়ে যদি আমরা বিক্রিয়া ঘটাই, আর এফ তৈরি হবে, ক্লোরিন ফ্লোরিন এগুলো প্রতিস্থাপিত হয়ে সহজে আমরা অ্যালকিল ফ্লোরাইড পেতে পারি। করেসপন্ডিং আর্সেনিক আর আর্সেনিক ক্লোরাইড, অর্থাৎ এখানে অনেকগুলো বিকারক দিয়েছি, যে কোনো একটি বিকারক নিয়ে এই বিক্রিয়াটা সম্পন্ন করে করেসপন্ডিং সেই ধরনের আমরা, যেমন সিলভারে আমরা ক্লোরাইড পাবো, যদি ফ্লোরিন থাকে সিলভার, যদি সিলভার নিই সিলভারের ফ্লোরাইড বা ব্রোমাইড পাবো। আর্সেনিক এটা যদি মার্কিউরাসের কি পাবো? Hg2C। সাইড প্রোডাক্ট, জৈব যৌগ মনে রাখো, সাইড প্রোডাক্ট গুলো কিছু কিছু ক্ষেত্রে একটু মাথায় লাগে, কিন্তু যে সমস্ত চেন বিক্রিয়া, রূপান্তর বিক্রিয়াতে অবশ্যই জৈব উৎপাদকটা মাথায় রাখবে। ফ্লোরাইড তৈরি উদাহরণ কি হবে? মিথাইল ক্লোরাইড থেকে এটা দিলে মিথাইল ফ্লোরাইড, 2 ব্রোমো প্রোপেন, 2 ফ্লোরোপ্রোপেন পেতে পারি। তাহলে আমাদের 4 নম্বর প্রস্তুতি হয়ে গেল অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকিল ফ্লোরাইড সোয়ার্ড বিক্রিয়া দ্বারা। 5 নম্বর, এর পরে কি আছে? অ্যালকিল হ্যালাইডের পরে আছে অ্যালকোহল। 5 নম্বর প্রস্তুতি কি থেকে? অ্যালকোহল থেকে। এই অ্যালকোহল থেকে তো অবশ্যই মাথায় রাখো, অ্যালকোহল থেকে কিন্তু অ্যালকিল হ্যালাইড তৈরি করার জন্য অনেকগুলো বিকারক আছে, সেগুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে। আমি তার জেনারেল ফর্মটা দিয়ে দিচ্ছি। অ্যালকোহল কি কি ভাবে আমরা তৈরি করতে পারি? খুব সহজে আমরা অ্যালকোহল থেকে অ্যালকিল মনোহ্যালাইড সহজেই তৈরি করতে পারি বেশ কিছু বিক্রিয়ক যোগ করে, বিক্রিয়ক বিকারক দিয়ে। যার প্রথমটি হলো
আমরা অ্যালকোহল থেকে তৈরি করব HX, মানে হ্যালো অ্যাসিড। যে ধরনের এখানে সাধারণত এখানে ভাববে অবশ্যই X বলতে ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিন দিলেই কিন্তু তৈরি হয় RX প্লাস যে ধরনের নেবে HCl, HBr যে ধরনের নেবে ঠিক সেই ধরনের কি পাবো, হ্যালাইড তৈরি হবে। তাহলে HX পাবো, H জল তৈরি হয়ে যাচ্ছে, তাহলে সব জল সাইড জল হবে। এবার PCl5 দিলে কি হবে, RCl প্লাস POCl3 HCl। আমি যদি PCl3 দিই, PCl3 সবগুলোতে এগুলো তাপ দিতে হবে, প্রত্যেকটা তাপ দিতে হবে। আর এগুলো এখানে যে কোনো হ্যালাইড হতে পারে, কিন্তু এখানে দেখো PCl5 দিলে শুধুমাত্র তৈরি হবে ক্লোরাইড, অ্যালকিল ক্লোরাইড, অ্যালকিল ক্লোরাইড, এখানে হবে H3PO3। SOCl2 একে বলে থায়োনিল ক্লোরাইড, SOCl2 থায়োনিল ক্লোরাইড দিলেও আমরা ক্লোরাইড পাবো। সালফার ডাই অক্সাইড প্লাস HCl, তাপ এখানে পিরিডিন দেওয়া হয়, পিরিডিন দিলেও কিন্তু ক্লোরাইড পেতে পারি। এটাকে বলে ডার্জেন বিক্রিয়া। মনে রাখবে এটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, ডার্জেন বিক্রিয়া। এই ডার্জেন বিক্রিয়াতে থায়োনিল ক্লোরাইড SOCl2 অ্যালকোহলে যোগ করলে অ্যালকিল হ্যালাইড পাওয়া যায়। এই বিক্রিয়ার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে, যেহেতু সাইড প্রোডাক্ট গ্রুপে সালফার ডাই অক্সাইড এবং HCl উৎপন্ন হচ্ছে, দুটোই গ্যাসীয়, বিক্রিয়ক পাত্র থেকে সহজে অপসারিত হয়ে যায়, ফলে বিশুদ্ধ অ্যালকিল ক্লোরাইড আমরা তৈরি করতে পারি এই ডার্জেন বিক্রিয়া দ্বারা থায়োনিল ক্লোরাইড প্রয়োগ করে। এবার বাদবাকি তারা ব্রোমাইড বা আয়োডাইড কি করে তৈরি করবেন না, ক্লোরাইড সহজে এতগুলো পদ্ধতি তৈরি করতে পারি, এখানে অন্যান্য হ্যালোজেন ঢোকাতে পারি, কিন্তু আয়োডাইড তৈরি করার একটা প্রসেস আছে, লাল ফসফরাস আর আয়োডিন যদি দিই তৈরি হয়ে যাবে আর আই। এই লাল ফসফরাস ব্রোমিন যদি দিই তৈরি হবে আর বিআর, প্রত্যেকটায় সাইড প্রোডাক্ট হচ্ছে H3PO3, H3PO3। অ্যালকোহল থেকে এতগুলো বিকারক ইউজ করে আমরা তার করেসপন্ডিং অ্যালকিল হ্যালাইড গুলো তৈরি করতে পারি। আমাদের যতগুলো প্রয়োজন, যে ধরনের অ্যালকিল হ্যালাইড প্রয়োজন, ঠিক সেই ধরনের বিক্রিয়ক বিকারক যোগ করে আমরা অ্যালকিল হ্যালাইড তৈরি করি। লাল ফসফরাস আয়োডিন দিলে অ্যালকিল আয়োডাইড, লাল ফসফরাস ব্রোমিন দিলে অ্যালকিল ব্রোমাইড। এটাও ব্রোমাইড হ্যালাইড তৈরি করার ক্ষেত্রে খুব আমরা দেখবে অ্যালকিল আয়োডাইড বিভিন্ন রূপান্তরের ক্ষেত্রে কাজে লাগে, লাল ফসফরাস আয়োডিন দিয়ে কিন্তু তৈরি করতে পারবো। আর ক্লোরাইডের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে এই ডার্জেন বিক্রিয়ার এই RCl এসোস থায়োনিল ক্লোরাইড দিয়ে, অথবা যে কোনো একটা মনে রাখলে কিন্তু আমরা সহজে তার হ্যালাইড তৈরি করতে পারবো অ্যালকোহল থেকে। আর গুলো যেরূপ দেবে সেই করেসপন্ডিং আমরা অ্যালকোহলের সেই জায়গাতে OH যে কার্বনে থাকবে সেই জায়গাতে কিন্তু হ্যালোজেন গুলোর সংযোজন ঘটবে। তাহলে আমাদের 5 নম্বর হয়ে গেল অ্যালকোহল থেকে। এবার অ্যালকোহলের পরে আছে কি, ইথার। ইথার থেকেও আমরা অ্যালকিল মনোহ্যালাইড তৈরি করতে পারি। 6 নম্বর প্রতিসম ইথার থেকে। এটা প্রতিসম ইথার বলে দিই, প্রতিসম ইথার থেকে। প্রতিসম ইথার হচ্ছে আর ও আর, দুপাশে যে অ্যালকিল গ্রুপ একই রকম অ্যালকিল গ্রুপ থাকলে তাহলে প্রতিসম ইথার থেকে আমরা সহজে কিন্তু হ্যালাইড তৈরি করতে পারি। বিক্রিয়ক কি, বিক্রিয়ক ইথার। বিকারক কি হবে না, বিকারক দু রকমের বিকারক দিয়ে আমরা সহজে তৈরি করতে পারি। PCl5 তাপ দিলে, PCl5 দিয়ে ইথারে যদি PCl5 দিয়ে আমরা উত্তপ্ত করি, সহজেই দু অণু অ্যালকিল ক্লোরাইড আর POCl3। অ্যালকোহল থাকলে কিন্তু জল HCl উৎপন্ন হয়েছিল, কিন্তু ইথারে কিন্তু PCl5 তাপ দিলে শুধুমাত্র POCl3 পাওয়া যায়। জাস্ট এর আগে কিন্তু আমি PCl5 দিয়েছিলাম অ্যালকোহলে, সেখানে কিন্তু সাইড প্রোডাক্ট HCl ছিল, এখানে HCl পাবো না। এটা একটা পার্থক্য ইথারের সঙ্গে
অ্যালকোহলের PCl5 দিয়ে কি প্রোডাক্ট পাওয়া যায়? অ্যালকিল হ্যালাইড তো পাবোই, আর এক সাইড প্রোডাক্ট কি? তাহলে PCl5 দিয়ে আমরা শুধুমাত্র ক্লোরাইড পেতে পারি। এবার দেখো আরো একটা রিয়েজেন্ট আছে যা সহজে আমরা ইথার থেকে আয়োডাইড ও ব্রোমাইড তৈরি করতে পারি। HI হাইড্রোআয়োডিক অ্যাসিড 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এই তাপমাত্রাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। হাইড্রোআয়োডিক অ্যাসিড যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় 2Ri প্লাস কি তৈরি হবে বলো? Ri হয়ে গেলে বাদ বাকিটা কি? জল তৈরি হয়, এখানে জল তৈরি হয়। HBr 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2RBr জল পাওয়া যায়। তাহলে ইথারে PCl5 দিয়ে আমরা অ্যালকিল হ্যালাইড পেতে পারি, PCl5 দিয়ে অ্যালকিল হ্যালাইড, হাইড্রোআয়োডিক অ্যাসিড 100 ডিগ্রি দিলে HI, HBr 150 ডিগ্রি দিলে RBr উৎপন্ন হয়। ক্লোরাইড, আয়োডাইড, ব্রোমাইড, মনোহ্যালাইড গুলো আমরা ইথার থেকে পেতে পারি। উদাহরণগুলো অবশ্যই এখানে মিথাইল দিলাম, ডাইমিথাইল ইথার, তাহলে মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, মিথাইল আয়োডাইড, মিথাইল ব্রোমাইড। ডাই ইথাইল, ইথাইল ইথাইল গ্রুপ দিলাম, ডাই ইথাইল ইথার, ইথাইল ক্লোরাইড, ইথাইল আয়োডাইড, ইথাইল ব্রোমাইড। ইথাইল গ্রুপ কোনগুলো? C2H5, মিথাইল CH3, ঠিক আরেক জায়গায় যা বসাবে সেই অনুযায়ী উদাহরণগুলো অবশ্যই এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি সর্বশেষ প্রস্তুতি অ্যালকেনের। আর অন্যান্য জৈব যৌগতে করা যায় না। ইথার, অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোন থেকে কিন্তু আমরা অ্যালকিল হ্যালাইড সহজে সরাসরি পেতে পারি না, অন্যান্য ঘুর পথে পাওয়া যায়। অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড থেকেও সরাসরি পাওয়া যায় না। কি করতে হয় না, কার্বক্সিলিক অ্যাসিডে সিলভার লবণ 7 নম্বর এবং সর্বশেষ আপাতত তোমাদের এই লেভেলে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ অর্থাৎ Ag লবণ থেকে, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ থেকে প্রস্তুত করব মনোহ্যালাইড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড কি জানি? COOH, কিন্তু H টা নয়, H টা প্রতিস্থাপিত হয়েছে সিলভার দ্বারা, তাই বলা হয় কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ। কি দেওয়া হয় কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণে? দেওয়া হয় ব্রোমিন আর কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক, আর রিফ্লাক্স করা হয়। এটাও একটা নেম রিঅ্যাকশন, এটাও একটা নেম রিঅ্যাকশন। এই নেম রিঅ্যাকশন বলার একটাই কারণ, অবশ্যই মনে রাখবে, একে বলে বোরোডিন, বোরোডিন হান্সডিকার। বোরোডিন হান্সডিকার বিক্রিয়া, তিনটে নেম বিক্রিয়া আমরা কিন্তু 4টে নেম বিক্রিয়া পড়ে ফেললাম। ফিঙ্কেলস্টাইন, সোয়ার্ড, ডার্জেন বিক্রিয়া, বোরোডিন হান্সডিকার বিক্রিয়া। তার বিকারক কি না, ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইডের দ্রাবক, রিফ্লাক্স করব কাকে না, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ। তাপ দিলেই তৈরি হবে RBr প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস প্লাস সিলভার ব্রোমাইড। এ শুধুমাত্র ব্রোমিন প্রবেশ করানো যায়, এখানে ক্লোরিন বা আয়োডাইড বা ফ্লোরাইড তৈরি করা যায় না। এখানে যদি আমরা H দিই তখন কিন্তু অ্যালকিল হ্যালাইড পাবো না। CH3 দিলে অ্যাসিডিক অ্যাসিডের সিলভার সল্ট পাবো মিথাইল ব্রোমাইড, কার্বন ডাই অক্সাইড, সিলভার ব্রোমাইড। এই বিক্রিয়ার একটা বিশেষ গুরুত্ব আছে, অবশ্যই মাথায় রাখবে। একটা উদাহরণ দিতে হলে বুঝতে সুবিধা হবে। দেখো অ্যাসিডিক অ্যাসিডের সিলভার লবণ, সিলভার অ্যাসিডেট, এখানে যদি আমরা ওইটা এই ডু লিখছি, মানে মনে করবে এই জায়গাটা এখানে বসানো আছে ডু, বা ওই দিচ্ছি, ওই জিনিসটাই দিচ্ছি, তাহলে কি হলো, এই আর এর জায়গায় কি আছে CH3 অ্যালকিল গ্রুপ, তাহলে এখানে CH3 বন্ড Br, ব্রোমিন, এই ব্রোমিনটা রিপ্লেস করেছে সিলভারকে, তাহলে মিথাইল ব্রোমাইড, কার্বন ডাই অক্সাইড, সিলভার ব্রোমাইড। গুরুত্বটা কি দেখো, এই অ্যাসিড সিলভার সল্টে যত সংখ্যক কার্বন ছিল অ্যালকিল ব্রোমাইডে কিন্তু ততগুলো কার্বন নেই, একটি কার্বন কমে গেছে, এই C ডবলটা বেরিয়ে গেছে কার্বন ডাই অক্সাইড হিসাবে। এর আগে যতগুলো প্রস্তুতি হয়েছে
সবগুলোতে কিন্তু আমার বিক্রিয়ক বা যে যৌগ থেকে আমরা অ্যালকিল হ্যালাইড তৈরি করেছি যতগুলো কার্বন ছিল ঠিক বিক্রিয়াতে অ্যালকিল হ্যালাইডে ঠিক ততগুলোই কার্বন পেয়েছি, কিন্তু এখানে দেখবে বোরাডিন হান্সটিকার বিক্রিয়াতে বলা হয় কার্বন সংখ্যা জৈব যৌগের কার্বন সংখ্যা হ্রাস ঘটানোর একটি বিক্রিয়া, একটি কার্বন সংখ্যা কমে যায় বিক্রিয়াজাত যৌগে, সেখানে হ্যালাইড তৈরি করা যায়। এখানে আছে দুটো কার্বন, এখানে পাচ্ছি একটা কার্বন, বাদ বাকি কার্বন ডাইঅক্সাইড কিন্তু ইনঅর্গানিক যৌগ হিসাবে বেরিয়ে যাচ্ছে। বোরাডিন হান্সটিকারের এটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ, এই জন্য এই বিক্রিয়াটাকে মনে রাখতে হয় কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়া হিসাবে। ঠিক আছে, তাহলে হ্যালোঅ্যালকেনসের প্রস্তুতি আমরা এই সাতটা যৌগ থেকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকিল হ্যালাইড, অ্যালকোহল, ইথার এবং কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ থেকে তৈরি করা যায় সেটা দেখালাম। তোমরা অবশ্যই আমি উদাহরণগুলো আলাদাভাবে না দিয়ে জেনারেল ফর্মে তোমাদের দেখিয়েছি অ্যালকিল মূলকগুলো দিয়ে। আমরা যখন অ্যারোমেটিকে যাব দেখবো বেশ কিছু জায়গায়, এখানে দেখবে একটু বলে নিই, এই আর এর জায়গায় যদি আমরা অ্যারাইল গ্রুপ অর্থাৎ বেঞ্জিন গ্রুপটা আমরা দিতাম ঠিক অনুরূপভাবে কিন্তু ব্রোমোবেঞ্জিন পেতাম। এটা আমরা আবার পরে যখন অ্যারাইল হ্যালাইডে যাব সেই বিক্রিয়াটা আবার এটা পুনরাবৃত্তি হবে। ঠিক আছে, অবশ্যই এগুলো বিক্রিয়াগুলো মনে রাখবে, মুখস্থ করার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে। উদাহরণ দিয়ে প্র্যাকটিস করলে আশা করি তোমাদের সমস্যা হবে না। ঠিক আছে, এই পর্যন্ত আজকের পার্ট 1 এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।